হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি মজার একটা ভর্তা বানাবো, সেটা হলো ইলিশ মাছের লেজ ভর্তা। লেজটা আসলে খাওয়া হয় না ওভাবে রান্না করলে, তো একবারে অনেকগুলি জমিয়ে রেখে ফ্রিজে, তারপরে একবারে বের করে ওটা ভর্তা করে ফেলি। তো এখানে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে লেজগুলিতে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে রসুন দিয়েছি, আস্ত রসুন লেসটার সাথে আমি একবারে ভেজে নিচ্ছি। এটা যেহেতু রসুনটা সিদ্ধ হতে অনেক সময় নেবে, তাই এটা সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর ভর্তাটা আপনারা পাটায়ও বাটতে পারেন, কিন্তু আমি আজকে পাটায় বাটবো না। এটা পাটায় বাটলে অনেক বেশি মজা হয়, যেভাবেই বানান না কেন, যেহেতু ইলিশ মাছের টেস্টটাই অন্যরকম আসলে। আর আমার পছন্দের মাছগুলির মধ্যে ইলিশ মাছটা অন্যতম। তো এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচগুলো কিন্তু ঠুসঠাস করে ফুটছিল এদিক সেদিক। কাঁচামরিচগুলো দেওয়ার সময় একদম মানে ডগায় যেই অংশটা আছে সেটা একটু কেটে নিলে ওইটা আর ঠুসঠাস করে ফুটে না। তো যাই হোক, আমি আসলে ভুলে গেছিলাম, আমি হঠাৎ করে এগুলি সব দিয়ে দিয়েছি তাওয়ায়। যেহেতু দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর কিচ্ছু করার নাই। তো এটাকে সুন্দর করে ভেজে আমি এক সাইড করে এখন পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে, তারপর এটা একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি। আর আমার কিন্তু ভর্তা, শাক এগুলি ভীষণ পছন্দ, মানে অনেক ভালো লাগে। তো কমপ্লিট আমার এই ভর্তার যা যা লাগবে সব কমপ্লিট। তো এভাবে আমি একটা ইসের ভেতরে দিয়ে থেতো করে নিচ্ছি রসুনটা। রসুনের ভেতরের কোষটা বের করে রসুনের আবরণটা উপরে ফেলে দিব। তো আপনারা ইচ্ছা করলে হাতেও করতে পারতেন, কিন্তু আমি এটা সময় বাঁচানোর জন্য এটা এভাবে করছি। এরপর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা সুন্দর করে এভাবে একবারে মিহি করে ফেলবো। এরপরে বাকি সব উপকরণ আস্তে আস্তে এভাবে দিয়ে নেব। কাঁচামরিচও দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিব। এরপরে ধনিয়া পাতা দিব, আজকে ভর্তাটাতে ধনিয়া পাতা দিব। এটা আপনারা পাটায়ও বাটতে পারেন, পাটায় বাটাটাও অনেক মজা হয়, কিন্তু আমার আসলে সময়ে মানে পাটাটা আমার বিছাতে ভাল লাগছিল না, বা বেটে দেওয়ার মতো ওরকম কেউ ছিল না, তাই আমি এভাবেই বানাচ্ছি। যেহেতু একটু মানে অনেক সময় লাগছিল এটা থেতো করতে, ভীষণ সময় লাগছিল। আর যে গরম পড়ছে এর মধ্যে আসলে ভর্তার আয়োজন করাটা, আসলে সবাই ভাবে যে ভর্তায় মনে হয় কম সময় লাগে, মোটেই না। আসলে গোশ রান্না করতে খুবই ইজি, আর ভর্তা টর্তা মানে প্রসেসিং করতে মানে অর্ধেক বেলা শেষ হয়ে যায়। সো মোটামুটি কমপ্লিট হয়ে আসছে আমার ভর্তাটা বানানো। তো সুন্দর করে এভাবে একবারে থেতো করে নিয়েছি। তো ব্যাস কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আল্লাহ হাফেজ সবাইকে।